কৌশিক অমাবস্যা গেল, এই কৌশিক অমাবস্যা সম্পর্কে বহু মানুষ বহু রকমের ধ্যান ধারণা পোষণ করেন, বহু ভিডিও ফেসবুক ইউটিউবে আমরা দেখেছি, এবং আসার আগে আরো বেশি করে। তো আমার যেটা প্রশ্ন যে বেশিরভাগ লোকে যেটা বলে যে কৌশিক অমাবস্যা মায়ের আবির্ভাব তিথি, বা ওই দিনকে আবির্ভাব হয়েছে, তার জন্য ওই দিনের একটা বিশেষ মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যের জন্য কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, বা বামদেব উনি নাকি সেদিনকে সিদ্ধি লাভ করেছিলেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়টা আলোকপাত যদি করেন আপনি, যে এর দেখো, প্রথমেই বলি যে মায়ের আবির্ভাব তিথি যারা বলেন তারা ভুল বলেন, কারণ মায়ের আবির্ভাব তিথি হচ্ছে 30শে কার্তিক, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা নয়। দ্বিতীয়ত সব দিনই মায়ের দিন, সেটা কোনো ব্যাপার না, সাধকদের কাছে প্রত্যেক দিনই সিদ্ধ। আর দ্বিতীয়ত হ্যাঁ, সেদিন বামদেব সিদ্ধি লাভ করেন, এটা সত্য, কিন্তু বামদেব সিদ্ধি লাভ করেছেন বলে আমরা গ্যালন গ্যালন মদ পান করে হোম করলেই আমরা সিদ্ধি লাভ করবো তা নয়, বা সেদিনকেই বিশেষভাবে মা দর্শন দেবেন এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে তার স্পিরিচুয়ালিটি ডেফিনেটলি আছে, সেদিনকে তার একটা স্পিরিচুয়াল ইমপ্লিকেশন বিশেষভাবে রয়েছে। অ্যাস্ট্রোলজিক্যালি আগে বোঝাই যে কেন কৌশিকী অমাবস্যার ইম্পর্টেন্সটা কেন। কালপুরুষের মানে মেষ রাশি থেকে যদি আমরা গণনা করি, কালপুরুষের পঞ্চম রাশি, এটা মন্ত্রের স্থান বলা হয়, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে আত্মার কারক গ্রহ রবি অবস্থান করে ভাদ্র মাসে, এবং ওই অমাবস্যার সময় 12 ডিগ্রির মধ্যে মনের কারক গ্রহ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করে। মন্ত্রের স্থানে আত্মার সঙ্গে মনের মিলন ঘটছে, এবং সিংহ রাশি বিশেষ করে আমাদের কুলকুহনী চক্রে যারা সাধনা করেন তাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে নাভি চক্রভেদ মানে মণিপুর চক্রভেদ। 3টে স্থান রয়েছে যেগুলো চট করে ভেদ হতে চায় না। একটা হচ্ছে নাভি স্থান, একটা হচ্ছে হৃদয় চক্র, একটা হচ্ছে কণ্ঠ, তারপরেই আজ্ঞা চক্র এবং সহস্রের সঙ্গে মিলন হয়। তো যারা প্রপার সাধক সিদ্ধ পুরুষ তারা জানেন এই ক্রিয়া কিভাবে করা যায়, কিভাবে নাভি চক্রকে থেকে কুলকুহনী জাগরণ করে মন্ত্রের দ্বারা সাধনার দ্বারা মণিপুর থেকে ওঠানো যায়। এবং এই তিথিতে বিশেষভাবে মণিপুর চক্র যেহেতু অ্যাক্টিভ হয়, কারণ ওখানে রবি এবং চন্দ্রের অবস্থান হচ্ছে, যেদিনকে যারা প্রকৃতভাবে সাধন করবে, সাধনার ক্রিয়া জানবে, গুপ্ত ক্রিয়া, এইগুলো কুলকুহনী চক্রে, এইগুলো তো আমি এখানে ওপেনলি বলতে পারি না, এগুলো গুরুমুখী, সিদ্ধ গুরুই একমাত্র পারেন, বা যারা খুব উচ্চ স্তরের সাধক, উচ্চ স্তরের সাধকরা শক্তিপাত দিয়ে কুলকুহনী জাগরণ করে দেন। তাছাড়া এটা সাধারণভাবে শুধু একটু হোম করলে বা মদ্যপান করলে কুলকুহনী জাগরণ হয় না। মানে মদ্যপান তন্ত্রে আছে অবশ্যই, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু যখন দিব্যভাবে যারা তন্ত্র সাধনা করবে, সেটার হচ্ছে সহস্রার থেকে একটা যখন কুলকুহনী জাগরণ হয় তখন একটা অমৃতক্ষরণ হয়। সেই অমৃতক্ষরণকে জিহ্বার টাগরা দিয়ে ভেতরে ঢুকিয়ে সেটাকে পান করা, সেটাই হচ্ছে আসল আধ্যাত্মিক মদ্যপান।